কিতাব? অন্য কিতাবও আছে, আপনি তো দিলে আমরা আরো ভালো করে বুঝতে পারবো আর কি। এখানে 5 মিনিটে বলা কোনো জায়গা নাই। আর তাছাড়া এই কিতাবটা বেশি পড়তে হবে, জি, বয়স বুঝছেন? বয়সের জি এই কিতাবটা বেশি পড়তে হবে। যারা একটু দুর্বল তারা এক কাজ করবেন, কাজের সময় মোবাইল পকেটে রাইখা এই যে কানের সাথে লাগানো ছোট ইয়ারফোন আছে না, দামি জি ইয়ারফোন যেটা কেউ বুঝতে পারে না, ওইগুলো ইয়ারফোন লাগায় ক্লাসগুলো বেশি বেশি শুনবেন, তাহলে উপকার হবে। এই মিজান কিতাবটাতে সময় প্রচুর পরিমাণ দিতে হবে। এটাকে ডিজিটাল করার কোনো ব্যবস্থা নাই। ডিজিটাল বুঝছেন তো? জি সংক্ষিপ্ত জি করার মতন কোনো অপশন নাই। আর এটার উপর নির্ভর করবে আপনার কোরআন, হাদিস এবং ইলমি জগতের, এটা হইলো গিয়ে কি ফাইলিং এর মতন, বুঝছেন? এজন্য জি এটাকে সংক্ষিপ্ত করার যত বেশি সময় দিবেন সাথে ততই বেশি উপকার হবে। ফাউন্ডেশন মজবুত না হইলে তো সবই শেষ। জি যাই হোক, এক্সট্রা কথা বললে অনেক সময় চলে গেছে। আর যাদের কোনো কাজ নাই, আজকে একটু লম্বা ক্লাস হবে, তারা একটু ক্লাসের সময় শেষ হয়ে গেল তাহার চেষ্টা করবেন। আর আপনাদের এশার নামাজ কয়টায় আব্দুল সত্তার ভাই? আপনার কি তাকেন না শেষ দিকে? জি, হুজুর এশার একটা নামাজ নামাজ আমার হলো হচ্ছে 8টায়, 8টা 10-এ, মানে বাংলাদেশ বাংলা টাইম 10টা 10, 10টা 10। 10টা 10-এ? তাহলে তো 10টা 10-এ আপনাদের ক্লাস শেষ হইলো, তো আমি শেষ করতে পারি না। আচ্ছা, 70 বা দেখুন। 10টা 18। হুম মাদাহা, আল মাদহুদ থেকে মাদাহা। আব্দুল সত্তার ভাই আপনি গলদান বলেন। ইসবাত ফেলে মাজি মতলক মারুফ, মাদাহা মাদাহা মাদাহু, তিনটে বলেন না। মাদাহা, মাদাহু, মাদাহি, মাদা, মানাআ, মানাহা, দরবা, দর এভাবে না তো, এভাবে না, এমনে না। এভাবে না। না, আর কেউ কথা বলিয়েন না, ওনাকে অন্যরা ডিস্টার্ব করলে উনি পড়তে পারবো না, বুঝছেন? মাদাহা, এখানে আমরা মাদাহাটাকে এখানের সাথে মিলাবো। এই যে ফাআলা, ফাআলার সাথে মিলছে না? জি এখন মাদাহা ফাআলা আর সাথে, এই মাদাহারে ওইটার সাথে ওজনে মিলাইতে হবে। তো প্রথমটা বলছি ফাআলা, এখানে পড়বো মাদাহা, এরপর এটা পড়বো ফাআলা মাদাহা, আলিফ একটা লম্বা করতে হবে। এরপর মাদাহু, মাদাহাত, মাদাহনা, মাদাহ, মাদাহ, ওইভাবে একটা একটা করে। আচ্ছা, জি জি, বুঝছি বুঝছি। মাদাহা, আর এটা সহজ মজদুর, আর আরো সহজ দেন। এখানে আছে দরাবা, দরাবা দিয়ে গর্দান। কথা বুঝেন নাই? দরাবা জি জি দরাবা দরাবু দরাবাত দরাবাত দরাবনা দরাবতা দরাবতমা দরাবতম দরাবতে দরাবতমা দরাবতনা দরাবতু দরাবনা। এইভাবে বললাম না যে আপনারা বেশি বেশি পড়ার জন্য। জি এটা জি জি, ভাই, এটা ফিরিস্তা যদি পড়ায় কেউ, আসমান থেকে ফিরিস্তা আসে, এরপর হ্যাঁ, নিজেরা যদি মেহনত না হবেন পারবেন না। এটা ঠিক। এতটুকু। হুম, বলেন। দরাবা মাদাহা, দরাবা, দরাবাতি বলেন, মাদাহাতে একটু কঠিন মাছ দাঁড় পারবেন না। হুম, দরবা, হুম। দরবা, দর আল, আলু, দর আলাদ, দর আলনা, দর, দরবা আলতুমা, দরবা ফাআলতুম, দরবা ফাআলতি। না না না, এখানে আমি আপনাকে একটা সিস্টেম বলে দিছি। আপনি ফাল আর জেসেকে গুলো এগুলো আপনার পুনরাবৃত্তি করতে হবে না, শুধু দরাবাদি আপনি ওইটার সুরতে করতে যান, ওই শব্দগুলো আপনি উচ্চারণ করতে হবে না। এভাবে আমি আবার বলে দিই, দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাত দরাবনা দরাবতা দরাবতুমা দরাবতুম দরাবতে দরাবতুমা দরাবতুনা দরাবতু দরাবনা, ওইভাবে আপনি আচ্ছা হিটাটা আবার আনতে হবে না। এটা তো হইলো আপনার জন্য স্যাম্পল, আপনি দেখে দেখে শিখবেন, ওইটার কোয়ালিটিতে মিলাবেন। আচ্ছা আচ্ছা, জি জি হ্যাঁ, বুঝছি। বুঝতে পারছেন কথাগুলা? জি জি জি, বুঝছি বুঝছি বুঝছি। আচ্ছা, বুঝলেই ভালো। হুম, বলুন বলুন। জি জি স্যার। দরবা, দরবা, দর আলতুম, দর, দর আলতু, দর আলনা, দরবা আলনা, দরফা। হয় নাই, আপনার ভুল হইতেছে। আপনি এগুলাকে একটু, যে পারে তার সাথে একটু শেয়ার কইরা। আপনার পাশে কি আছে? আপনার
অধীনস্থ আপনি যেখানে থাকেন আশপাশ এই তো কেউ দেখা আছে? হয় না, সবই অনলাইনের মতোই। হাসান ভাই আছে, কিন্তু হাসান ভাই তো আমার তো দূরই। আহ, তো এটা আপনাকে কি করা যায় এটা তো আমি বুঝতে পারতেছি না। আর কেউ আছেন না যে পারবেন না এমন একজন হাত ওঠান। হাত উঠাইলেও দেখবো না, আপনি আওয়াজ দেন। জি হুজুর, আমি পারবো ইনশাআল্লাহ। পারবেন না কে এমন একজন তালাশ করি আমি। হুজুর হুজুর হুজুর, আমি আমিও তো সামনের ক্লাসে আগের হুজুর দিনে আমিও তো ক্লাসে আমি বেশি ছিলাম পারি না, না। আমিও পারবো না একটু। আহ, এটা তো যদি আমি জানতে হবে তো, কারণ এগুলো হলো মেইন ফাউন্ডেশন। এগুলো যদি সবার মজবুত না হয় তাহলে সামনে গিয়ে শুধু ফেস লাগবে, বুঝছেন? আর জি কে কে হুজুর। পারবেন না মনে করেন যে আমি গর্দান পারবো না, আমি দুর্বল এমন। আপনারা যদি নিজেরা যদি প্রকাশ না হন তাহলে ক্ষতিটা হবে আপনাদের। আমি আগেই বলে জি, দিচ্ছি। সত্য আব্দুল কথা। সত্তার যে ভাই, আমি পারবো না। আরেকজনকে, আরেকজনের নাম কি বলছেন? নাজিমুল ইসলাম। হুম। আর কেউ আছেন যে আমি যে গর্দান আমি গর্দান পারবো করতে? না। হুজুর পারি, গর্দান আমার করতে একটু পারবো না। ভুল হয় আর কি। ভুল হয়, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। জি। আচ্ছা, আমি এখানে একটু কম আছে কথা। হামিদা আছে এখানে। আমার ইচ্ছা হাফেজ, হুজুর আমি আবার প্রথমতে ভর্তি হই। জি কি বলছেন? বলছি আমার ইচ্ছা আমি আবার প্রথমতে করি। ও, এখানে প্রথমে আমরা বেশি দূরে যাই নাই, প্রথমে। কেন আপনি আমি নতুন। ওর দিকে আছি তো, এই জন্য অনেক কিছু বুঝি না। ও, আপনার অবস্থান কোথায়? বাংলাদেশ না ইন্ডিয়া? দুবাই। বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ কুমিল্লা ডিস্ট্রিক্ট, মুরাদাবাদ থানা। মুরাদনগর, কুমিল্লা মুরাদনগর। আচ্ছা ঠিক আছে, যারা একটু বুঝতে সমস্যা হয় তারা আমার হোয়াটসঅ্যাপে নক করেন, দেখা যাবে না কিভাবে আপনাদেরকে সামনে দেওয়া যায়। জি হাজির ভাই, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিন, হ্যাঁ, ঠিক আছে। এই হোয়াটসঅ্যাপ জি নাম্বার হুজুর। তো এখানে আছেই, এটা কিভাবে জানি পায়? হ্যাঁ, জি হুজুর, এখানে আছে তো। গ্রুপেই তো আছে। দেখেন একটা বয়স দিছি আমি গ্রুপে একটু আগে, মনে হয় 7টা 8টার দিকে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে এখান থেকে ঠিক হাফেজ করে। উমর ফারুক আছে, উমর ফারুক। জি হুজুর। হ্যাঁ, আর জুলমু, যেটার মাঝে ইসা কইল ওয়ালামা, আপনি গর্দান ইসবাত ফেলে মাঝে মতলব মারুফের গর্দান বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ظلم ظلم ظلموا ظلمت ظلمتا ظلمنا ظلمتا ظلمتما ظلمتم ظلمتي ظلمتما ظلمتما ظلمتي ظلمتي ظلمتما ظلمتن ظلمت ظلمنا। মাশাআল্লাহ। এখন ফোন দিয়েন না, এখন ফোন দিলে তো পড়াইতেছি। আহ, এরপরে শাহিদা, দ্রুত আপনি। شهد شهد شهدوا شهدت شهدتا شهدنا شهدتا شهدتما شهدتم شهدتي شهدتما شهدتن شهدت شهدنا। ফারিহা। বাকিরা فرح খেয়াল فرح করেন, فرح বাকিরা লক্ষ্য রাখেন উনি কি বলতেছে, বাকিরা শুনেন, তাহলে শুনতে শুনতে অনেক পড়াগুলা শেখা হয়ে যায়। হুম, ফারিহা ফারিহা فرح ফারিহু। فرح فرحوا فرحت فرحتا فرحنا فرحنا فرحتما فرحتم فرحتي فرحتما فرحتن فرحتم فرحنا। হামিদা। حمد حمدا حمدوا حمدت حمدتا حمدنا حمدتا حمدتما حمدتم حمدتي حمدتما حمدتن حمدت حمدنا। এরপর থেকে হাসান মীর, ফাহিমা। জি হুজুর। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর, দেখা যাচ্ছে তো। হ্যাঁ দেখেন স্ক্রিনের যে কোনাটা আছে, ফাহিমা 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 ফাহিমু ফাহিমাত ফাহিমাত ফাহিম জি জি ফাহিম জি। না ফাহিম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিমা ফাহিমা ফাহিমু ফাহিমাত ফাহিমাতা ফাহিমনা ফাহিমতা ফাহিমতুমা ফাহিমতুম ফাহিমতি ফাহিমতুমা ফাহিমতুন্না ফাহিমতু ফাহিমনা। মাশাআল্লাহ। এরপরে মাসদার গুলো আপনাদেরকে পড়ানো হয়নি, বাউদা পড়েন তো, এরপরটা পারবেন নি? কোনটা হুজুর? তাহুরা, এটা একটু ব্যতিক্রম, ফাহুয়া। যাই হোক এটা জি হুজুর, পারবো আসবো, পরে ইনশাআল্লাহ। আসবে। হুজুর পড়ব আমি। পড়েন। ফাহুয়া ফাহুয়া ফাহুলু ফাহুলাত ফাহুয়া ফাহালা না তো এটা, ফাহুলাত। ফাহুয়া না এটা, এটা হলো তাহুরা। তো জি জি, এই তোহরা দেন, পড়ি হুজুর। তহুরা তহুরা। হুম জি জি, তোহরা পড়ি হুজুর। বলেন।
তহুরা তহুরা তহুরাত তহুরাতা তহুরাতা তহুরনা তহুরতা তহুরতুমা তহুরতুমা তহুরতুম তহুরতি তহুরতুমা তহুরতুন্না তহুরতু তহুরনা। মাশাআল্লাহ। এখন আপনাদের নাম ওই তো আমার মুখস্থ নাই, আমি কাকে বলবো? হুম? হুজুর আমি বাকি বলি, অন্য অন্য ক্লাসে তো ওর নাম মুখস্থ হয়ে গেছে, কিন্তু আপনাদের নাম তো 2-4 জনের নাম স্যার আর পারিও না। আচ্ছা, আরেকজন পড়েন, বাউদা। জি ফয়সাল খান আমি। হ্যাঁ, একজন। হাফেজ রইসুল ইসলাম আছে, হাফেজ রইসুল ইসলাম নাই। হাফেজ সাইদুল ইসলাম কারুবা নাই ক্লাসে। আছে তো উনি ছিল তো। জি আছি হুজুর। হ্যাঁ, তাড়াতাড়ি সময় দিলে, সময় নিলে তো সময় শেষ হয়ে যাব। জি আছি হুজুর। হ্যাঁ বলেন, কারুবা। জি হুজুর, কোনটাতে বলবো? কারুবা, কারুবা। কারুমা কারুমা কারুমু কারুমাত কারুমা না কারুমাতা। তো, আপনি দেখতে পাচ্ছেন না? স্ক্রিনে দেখেন, এখানে শব্দটা কি লেখা আছে, কারুবা। কারু কাফ, কাফ রাবা, কারুবা। জি কারুবা। পাইছি হুজুর। হুম। কারুবা কারুবা কারুবু কারুবাত কারুবাতা কারুবনা কারুবতা কারুবতুমা কারুবতুম কারুবতে কারুবতুন্না কারুবতু কারুবনা। হ্যাঁ, আব্দুল সত্তার ভাই শুনতেছেন পুরা? জি হুজুর, জি শুনতেছি শুনতেছি। এগুলা ভালোভাবে শুনতে হবে। এটা পড়ার অন্তর্ভুক্ত, তাহলে নিজের পড়াটা ওই বুঝছি, কোয়ালিটিতে ওই আমরা পালা আনতে এটা হবে। আপনার ভালো করে মুখস্থ করলে এরপর সবগুলো করতে পারবো। ফাআলা তো আমি একেবারে সর্বপ্রথম দিন আপনাদেরকে সবক দিয়েছি, দেখেন তো স্মরণ জি আসেনি? হুজুর, জি জি প্রথম দিয়েছিলেন। একেবারে কিতাব শুরু করার দিনই আমি জি হুজুর, সবক আরো দিয়েছি। বলবো কেন কি? কেন দিছিলাম? যে এগুলো একটা ফাউন্ডেশন। জি আচ্ছা, এরপরে আমাদের কলকাতা থেকে মনে হয় চাচা, মুরব্বী চাচা আছেন? উনি গ্রুপে এসএমএস করছে, উনি অসুস্থ, যার কারণে আজকে ক্লাস করতে পারতেছে না। এই যে ও, নাই। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুক। উনি আমিন। আবার জি মেহনত করে। ফয়সাল খান। হুম। আচ্ছা, আমি যাকে বলবো সে বলবেন। যা জালাসা, হাফেজ সানোয়ার ভাই আছেন আপনি? জি হুজুর। হ্যাঁ বলেন, জালাসা বিসমিল্লাহির একেবারে শেষ রহমানির করেন রহিম। সব। জালাসা জালাসা জালাসু জালাসাত জালাসাতা জালাসনা জালাসতা জালাসতুমা জালাসতুম জালাসতি জালাসতুমা জালাসতুন্না জালাসতু জালাসনা। নাদরা, নাজর নাজর নাজরু নাজরত নাজরতা নাজরনা নাজরতা নাজরতুমা নাজরতুম নাজরতি নাজরতুমা নাজরতুন্না নাজরতু নাজরনা। শারিবা, শারিবা শারিবা শারিবু শারিবাত শারিবাতা শারিবনা শারিবাতা শারিবতুমা শারিবতুম শারিবতি শারিবতুমা শারিবতুন্না শারিবতু শারিবনা। ফারিহা, فرحا فرحا فرحوا فرحت فرحتا فرحنا فرحتا فرحتما فرحتم فرحت فرحتما فرحتن فرحت فرحنا. গজইবা, غضبا غضبا غضبوا غضبت غضبتا غضبنا غضبتا غضبتما غضبتم غضبتي غضبتي غضبتما غضبتم غضبتن غضبتو غضبنا. গত সপ্তাহে একজনের সাথে যেমন পরিচয় হয়েছিল, না এর আগে পরিচয় হয়েছিল, উনি বলছিল যে গত সপ্তাহে ভর্তি হয়েছে নতুন, মানে কুমিল্লার দিকে কোন জায়গাতে বাড়ি। আছেন উনি, ক্লাসে আছেন ভাই আপনি? জি গত ওস্তাদ, জি সপ্তাহে মোহাম্মদ হয়তো নতুন ফয়সাল ছিল, খান। গত জি সপ্তাহে। নাম কি আপনার? ফয়সাল খান। ফয়সাল খান। আপনি পড়েন হাজিনা, হাসিনা হাজিনা, হাস- হাজিনা, হাজিনা হাজিনা, হাজিনা হাজিনু হাজিনাত চিন্তা। হাজিনাতা হাজিনা হাজিতা হাজিনতুমা হাজিনতুম হাজিনতি হাজিনতুমা হাজিনতুন্না হাজিনতু হাজিননা। গসালা, গসলা গসলা গসালু গসলাত গসলতা গসলনা গসলতা গসলতুমা গসলতুম গসলতি গসলতুমা গসলতুন্না গসলতু গসলনা। কতালা, কতলা কতলা কতলু কতলাত কতলাতা কতলনা কতলতা কতলতুমা কতলতুম কতলতি কতলতুমা কতলতুন্না কতলতু কতলনা। আচ্ছা আপনি বলেন তো, ইসবাত ফেইলে মাদি মতলক মারুফের গঠন প্রণালীটা বলেন। জি
আমার ইসবাত প্রশ্ন বুঝে ফেলে আসছে? মুতলাক ইসবাত মারুফ। এখন যে গর্দানটা বলছেন এই গর্দানটা কিসের? গর্দানের জি, বাহাস কি? ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। মারুফ, হ্যাঁ। এখন ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফটা আমরা বানাবো কিভাবে, যেটার এখানে পরিচয় দেওয়া আছে, তো এটা ঠিক আছে। গঠন প্রণালী ইসবাত ফেলে মাঝে আমরা পড়ছি কি আল গুসলু, আল গাসলু, আল মাদহু, আল জি, মানউ। এখন এগুলোর থেকে আল মানউ থেকে আমরা বানাইতে হবে কি ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ। এখন ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ বানানোর নিয়মটা কি গত সপ্তাহে পড়াইছিলাম, এবং আপনাদের কি বলছিলাম যে ভাই এটা পরীক্ষাতে আসবে এবং এটা গুরুত্বপূর্ণ। গঠন প্রণালী জি বলেন ওস্তাদ তো। জি, আমি আমার থেকে একটু বলি। যেভাবে আমি ইনশাল্লাহ সব ভাই বুঝতে পারবো, বইয়ের সাথে মিলতে হবে এটা না, বরং আপনার সংজ্ঞাটা শুদ্ধ হতে হবে। জি, সুলাসি মুজাররদ থেকে যদি বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ গঠন প্রণালী করতে হয়, তাহলে ফা কালিমায় জবর দিতে হবে, আইন কালিমায় বাব অনুযায়ী জবর জের ফেস দিতে হবে, লাম কালিমায় জবর দিলে বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ গঠিত হবে। মাশাআল্লাহ। এখানে আইন কালিমাটা হইলো তার বাব অনুযায়ী হরকত, আর লাম কালিমাতে জি, জবর জবর। ফাতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুস সত্তার খান সাহেব ভাই বলেন। জি ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফের এই গঠন গঠন প্রণালী ফরা জিজ্ঞেস করলে কেউ রাগ করেননি, কষ্ট পাননি কেউ? জি না জি না আমার ভালো লাগে। দেখেন কেউ 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 কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে যে গ্রামে যখন যাই তখন এলাকাতে কিছু মানুষকে বলে যে সূরা ফাতিহাটা শোনাও তো দাদা চাচা ভাই, তখন ওরা আর আমার পাশে আসে না, কিন্তু মসজিদ ছেড়ে দেন, নামাজ যাই পড়ে না, নামাজই আসেন। এমন কোয়ালিটির কেউ কইরেন না, কিন্তু নিজেদের ক্ষতি হবে। হযরত যারা বুঝছেন? আচ্ছা যারা বলেন। জি, আমি তবলিগের ফয়সাল খান, তাদের আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করিয়ে করলেই ভালো। যারা যত তবলিগের জিজ্ঞেস করবেন করে ততই পারবো তাদের জিজ্ঞেস ইনশাআল্লাহ। করে খুশি। তত আমাদের জন্য উপকার হবে। জি আচ্ছা ইনশাআল্লাহ। আব্দুল সত্তার ভাই আপনি বলেন। জি হযরত যেটা বলছেন এটা তো আমি পড়ছিও পারি না, না। বিষয়টা কই না। আহ, আচ্ছা তে বাকি যারা ফলো বলে একটু লক্ষ্য রাখেন যাতে আচ্ছা আচ্ছা একটু একটা ধারণা আসে। হাসান মীর, জি হুজুর। হ্যাঁ, গঠন প্রণালী ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফের গঠন প্রণালী ওই কথা বললাম। হুজুর এটা আমার ভালো মনে নাই। একেবারে সহজ। সুলাসি মুজাররদে ফা কালিমায় এই এই দেখেন একটু সহজে কয়জনে শিখছেন গঠন প্রণালী শিখছেন কয়জনে? জি হুজুর, আমি শিখেছি। জি হুজুর আমি শিখছি। দুইজন, শিখেছি। তিনজন, মাত্র তিনজন, এই 20-22 জন ছাত্র বুঝে। হুজুর পাইছি পাইছি, দেখে দেখে বলি হযরত। দেখে বললে তো হবে না, না দেখে বলতে হবে। দেখেন এখানে আজকে আমি সহজভাবে আপনাদেরকে এই গঠন প্রণালীটা বলে দিই। আমার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখতে হবে প্রথম শর্ত, নয়তো বুঝে আসবে না। জি ইসনা আচ্ছা হুম, আচ্ছা জি। এই দিকে তাকান। এখানে আছে কি ফাআলা, বলেন তো ফাআলা এটা কোন সেগা? ওয়াহিদ মুজাক্কার গায়ব। ওয়াহিদ মুযাক্কার গায়ব। ওয়াহিদ মুজাক্কার গায়ব। বদবহাস কি? ইসবাত ফেলে মাজি মাজি মারুফ। এখন ইসবাত ফেইলে মাঝে মারুফ হইলো তার বহস। এখন দেখেন আমরা গর্দান ওই এটা বানাইমু কিভাবে, ইসবাত ফেইলে মাঝে মুতলাক মারুফ কিভাবে গঠন করতে হয়। এটার নিয়ম হলো সুলাসি মানে 3, মুজাররদ মানে যার সাথে অতিরিক্ত নাই। ওই যে ওই ভাই বলছে না যে সুলাসি মুজাররদের মানে 3 অক্ষর যুক্ত মসদরের। এই উনি বলছে আরবি, আর আপনারা বইয়ের মাঝে কি লেখা আছে? বাংলা লেখা আছে। ওই জি কারণে একটু 3 অক্ষর যুক্ত। হ্যাঁ 3 অক্ষর বিশিষ্ট মসদর থেকে যদি আমরা এই ইসবাত ফেইলে মাজি মুতলাক মারুফ বানাই, তাহলে আমরা সর্বপ্রথম কি হব? ফা কালিমাতে জবর। দেখেন তো ফা কালিমার উপরে কি আছে? জবর আছে। ফাআলা। এই তীরটা দেখতে পাচ্ছেন? জি বাউন্স। জি জি।
আসেনি জবর? জি জি এর পরেরটা কি আছে? এটা কোন আছে। কালিমা? আইনটা কোন কালিমা এখানে? লাম কালিমা। আইন কালিমা। আইন অক্ষর ও আইন, আবার কালিমাটা কি? আইন আচ্ছা, কালিমা। আচ্ছা দেখি পড়া সহন আছে কিনা। আব্দুল সত্তার ভাই আপনি বলেন তো, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা বলতে কি বুঝেন? আমার একটু বুঝাই দেন তো। এখানে এখানে দিন, এই জায়গায় মাদাহার মধ্যে এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা নামটা বলেন। মিম এটা কোন কালিমা আছে? ফা কালিমা না আইন কালিমা? হ্যাঁ, যাকে জিজ্ঞেস করি সে উত্তর দিতে হবে, এটা তো কমন প্রশ্ন। আচ্ছা আব্দুল সত্তার ভাই আপনি বলেন। জি হযরত, এটা আমি আসলে একটু বুঝতে পারিনি। ফা এটা কিভাবে কালিমা হবে, আইন থেকে কিভাবে কালিমা হবে? ও আপনি তো রমজান মাসে ছিলেনও না, জি না, জি না। আর এটা রমজানের আগে পড়া হয়েছে। জি, যেটা এখানে পড়াইছেন। ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আপনি ভালো করে পড়তে হবে পিছন দিক, নাইলে কিন্তু পড়া সামনে যাবে না। এগুলো তো একবারে না, এটা যে ফা কালিমা কিভাবে হলো, আইনটা কালিমা কিভাবে হলো, লাম কালিমা কিভাবে হলো, একটু বললেই মনে বুঝে যাবো। এগুলো তো বিস্তারিত ভাবে পড়ায় আসছি সামনে, যে ওই ওই স্থানে ওটা হলো ফা কালিমা, এটা আইন কালিমা, এটা লাম কালিমা। এখন এই যে ফালা আছে, এটার সাথে এই ক্যাটাগরি যত শব্দ আছে, ফার বরাবর যেটা এটা ফা কালিমা, আইনের বরাবর যেটা এটা আইন কালিমা, লামের বরাবর যেটা আছে নিচ দিকে পড়বে এটা হইলো লাম কালিমা। এখন অক্ষর যেটাই হোক না কেন, এখন এখানে আনেন মাদাহা, এখানে মাদাহা ফালার সাথে মিলছে নি? জি মিলছে। মিলছে। এখন মিমটারে ধরবো আমরা কি? মিমটা কোন স্থানে আছে? ফাল স্থানে। আর 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 মিম দালটা আছে, কালিমা। দালটা আছে আইনের আইনের স্থানে, আর হাটা আছে লামের লামের। স্থান। এখন বুঝে আসছে? জি জি, লামের মধ্যে, হ্যাঁ। জি, এটা হচ্ছে মিম কালিমা, এটা হচ্ছে। মিম কালিমা হয় না, মিমটারে ধরবো আমরা, ওইটা হইলো আসল, ওইটার বরাবর রাখবো। আর এটা মিমটা হইলো গা ফা কালিমা, আর দালটা হইলো আইন কালিমা, হাটা হইলো লাম কালিমা। লাম কালিমা, জি বুঝছি। ইয়াদ থাকবো না? আগামীকাল, জি, আগামী মিমটা হচ্ছে সপ্তাহে বলে ফা দিবি। কালিমা, আর আপনার ডালটা হচ্ছে আইন কালিমা, হাটা হচ্ছে লাম কালিমা। এই তো ওইটা স্মরণ রাখবেন, জি পালারে মস্তিষ্কে রাখবেন এবং ওইটার সাথে মিলাবেন, যে ফা বরাবর যেটা হইব অক্ষর যেটাই হোক এটা ফা কালিমা, আইনের বরাবর যেটা হবে এটা আইন কালিমা, অক্ষর যাই হোক না কেন। এখন বুঝে আসছে? জি তাহলে জি। 3 অক্ষর বিশিষ্ট মাসদার থেকে আমরা ইসবাত ফিল মাঝি মতলক মারুফ বানাইতে হইলে ফা কালিমা মাঝি কি দিতে হবে? জবর। জবর ভিতর। এখন জবর। আইন কালিমায় কি দিতে হবে? তার বাপ অনুযায়ী হরকত, কোন সময় জবর, কোন সময় জের, কোন সময় পেশ। এটা সফাতের মাঝে আরো সামনে গেলে এই আলোচনা বুঝে আসবে। এরপরে লাম কালিমায় কি দিতে হবে? জবর। 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 তাহলে কি হয়ে যায়? ওয়াহিদ ফাল। মুযাক্কার, এই ইসবাত ফেইলে মাঝি মতলক মারুফের ওয়াহিদ মুযাক্কারে গায়বের সিগা গঠন হয়ে যায়। এখন তাসনিয়া মুযাক্কারে গায়বের সিগা মাঝে কি বাড়াইতে হয়? আলিফ বাড়াইতে হয়। কোনটাতে কি বাড়াইতে হয় এটা তো মুখস্থ আছে। কথা বুঝছেন? জি 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 জমির যুক্ত করবেন, জমির যুক্ত করবেন। আর সেগার জমির গুলা তো পড়াই আসছি না, যে ফাআলা মাঝে কোন জমির আছে, ফাআলা এখানে মাঝে তাসনিয়া হুমা জমির আছে। আর এই সিস্টেম অনুযায়ী পরিলিত হয়ে যায়। তাহলে এত কঠিন কি? এই ধরে নিলাম যে কঠিন, এখানে কয় লাইন আছে? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, তাও ছোট ছোট লাইন। এই 4টা লাইন মুখস্থ করতে পারলেন না? গঠন প্রণালী বুঝে আসে না আসে, সর্ব অবস্থাতেই মুখস্থ করতেই হবে। এই কিতাব সর্ব অবস্থায় আপনার সবকিছু যে একেবারে পরিপূর্ণ বুঝে আসবে তাই নয়। অন্যান্য উস্তাদদেরকেও মাঝে মাঝে কথা বলাইয়েন। মিজান কিতাব সম্পূর্ণ যে বুঝে আসবে তাই নয়, যা বুঝে আসে আলহামদুলিল্লাহ এরপরে মুখস্থ করতেই হবে। কথা বুঝছেন? এখন এই জায়গার মুখস্থ বুঝানির কি আছে এখানে, আর না বুঝারও কি আছে? বাকিরা যে শিখলেন না, পরীক্ষা আসবে কিন্তু পরীক্ষা শুরু মুহূর্তে বললেন না যে হুজুর একটু বইলা দেন, আমি আগে কিন্তু বলে দিতেছি যে পরীক্ষা কি কি আসবে, প্রশ্নে বলে দিতেছি। আমরা কিভাবে দেবো স্যার?
পরীক্ষার প্রশ্ন বললে দিছি তো, এখন যেভাবেই দেন কোনো সমস্যা নাই তো। দেখেন আবার অন্য কবে হুজুরদের, বলছেন? এই তো প্রশ্ন বললে দিলাম না যে এটা পরীক্ষা আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আচ্ছা পড়েন তো, 2 মিনিট সময় পড়েন, গঠন প্রণালীটা পড়েন, দেখি হয় না কিভাবে। পড়েন। গঠন প্রণালী। 3 অক্ষরযুক্ত মাসদার ক্রিয়ামূলক এর সবাই পড়েন, সবাই পড়েন, সবাই কালিমা প্রথম চান্স বর্ণ দেন। তে ফাই জবর, কালিমাতে জবর, আইন কালিমাতে বা কালিমাতে মধ্যে অনুযায়ী বর্ণ জবর জের তে পেশ বা এবং লাম বর্ণ কালিমাতে পেশ জবর জবর দিলেই অথবা জের ওয়াহিদ দিয়ে মুজাক্কার গায়েব আইন ইসবাত ফেলে কালিমা মাঝে শেষ মুতলাক বর্ণ মারুফ গঠিত তে হয়ে যায়। জের ও জবর দিলেই ওয়াহিদা মুজাক্কার গায়ব এর ইসবাত ফেল মাদি মুতলাক মুতাল্লিক মারুফের সিগা গঠিত হয়ে যায়। মারুফ এটা এভাবে এরশাদ হবে, হিদায়াতি এটা গঠিত। ইজ ওয়াহিদে মুযাক্কার গায়ব এভাবে হবে না, এটা হবে যে ইসবাত ফেলে মাঝি মতলক মারুফ এর ওয়াহিদে মুযাক্কার, এদিক ফইরা এরপরে এর ফইরাতে ওয়াহিদে মুযাক্কার গায়ব এর সেগা গঠিত হয়। জি আচ্ছা এখন বিষয় হলো, গত সপ্তাহে পড়া বলতে পারেননি, এই সপ্তাহে পড়া বলতে পারেননি এমন একজনে বলেন তো, ইসবাত ফেইলে মাঝি মতলক মারুফের কলতানটা বলেন। গত সপ্তাহে পড়া বলেননি, এই সপ্তাহে বলতে সুযোগ পাননি এমন একজন। আমি এই সপ্তাহে বলিনি, বলবো গত সপ্তাহে গত জি হুজুর, সপ্তাহে আমিও বলেছি। বলি নাই গত সপ্তাহে। বলেন। নিজ দায়িত্বে নিজেকে প্রকাশ করবেন, বুঝেনি তো, নয়তো নিজেদের উপকার কম হবে। পড়া বললে পড়া বলার শিকার একটা আগ্রহ জাগে। বলুন। আমি বলিনি, গত সপ্তাহে এই সপ্তাহে বলিনি। হ্যাঁ বলুন ভাই, আপনি বলেন। আল্লাহু আকবার। আর সাথে সাথে নামটা বললেও তো আমার মুখস্থ হয়ে যায়, তাহলে ডাইকে ডাইকে পড়া নেওয়া যায়। হুজুর মেহেদি হাসান, আমার নাম মোহন মেহেদি, রাখি, কলকাতা। যে আমাকে যে হোয়াটসঅ্যাপে লক করছেন হুজুর। মেহেদি হাসান আপনি বলেন। জি হুজুর, ফালা 3 ফালা অক্ষর ফালা যুক্ত। বলুন। আমি বলছি মোহাম্মদ মাহিদুল ইসলাম। হুজুর কোনটা মাহিদ। গর্দন বলবো? বিসমিল্লাহির রহমানির জি রহিম। গর্দন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুনা ফাআলতু ফাআলনা। গদিবা। গদিবা গদিবা গদিবতু গদিবাতু গদিবাতা গদিবনা গদিবতা গদিবতুমা গদিবতুম গদিবতি গদিবতুমা গদিবতুন্না গদিবতু গদিবনা। আরেকজন বলেন। হুম। রহমানির রহিম। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। ফালনা বললে হইব না, এই জমা মুযাক্কারে জমা মুয়ান্নাসে গায়েব হয়ে যায় তো ফালনা বললে। ফালনা আলিফ লম্বা করতে হবে, সহ্য করে পড়তে হবে, নয়তো তো এই যেমন ফালা প্রথমটাই যদি লম্বা করে আনতে হইলে তো দ্বিতীয়টা কি করবেন? আবার বলেন। ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতে ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। হামিদা। হামিদা হামিদা হামিদু হামিদাত হামিদাতা হামিদা হামিদা হামিদু হামিদাত হামিদাতা হামিদনা হামিদতা হামিদতুমা হামিদতুম হামিদতে হামিদতুমা হামিদতুন্না হামিদতু হামিদনা। বলেন তো ফেইলে মাজি কাকে বললে? ফেইলে মাজি কয় প্রকার ও কি কি? তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্মরণে নাই তোর। মাহিদুল ইসলাম বলেন। জি হুজুর। বলুন। ফেইলে ফেলে মাজি কাকে? মাজি হলো যে ফেল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে মাজি বলে। ফেলে মাজি উভয়টি দুই প্রকার, ফেলে মারুফ, ফেলে মারুফ, ফেলে মাজহুল। ফেলে মাজি উভয়টি আবার দুই প্রকার, ফেলে ইসবাত, ফেলে নাফি। না, ফেইলে মাজির প্রকারভেদ তো ওইটা না। 6 প্রকার হুজুর। 6 প্রকার, 6 ফেলে মাজি প্রকার। 6 প্রকার, মাজি করিব, মাঝি মাজি মুতলাক, বাঈদ, মাঝি করিব। মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। মাজি তো মান নাই। আর যেটা মারুফ, যেটা মাজহুল, যেটা এটা হইলো ভিন্ন বিষয়। যেটা আমি যে এক একটু আগে একটা, থেকে বলছিলাম। হ্যাঁ, এক একটা বহসের মধ্যে
এই যে মাজি মতলক মারুফটা আবার দুই জাত, মারুফ মাজহুল জি হুজুর। ইসবাত নাফি, ওটা না আলোচনা। কিন্তু যে জি প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর হইল মাজির ফেইলে মাজির সংজ্ঞা এবং তার ছয়টি। যে প্রকার আছে যে ছয়টা, ওই ছয়টা। জি জি। হ্যাঁ, আব্দুল সত্তার ভাই বলেন তো ফেইলে মাজি কয় প্রকার, কি কি আছেন না চলে গেছেন? থাকলে তাড়াতাড়ি বলেন, আমরা সামনে যেতে হবে। আছে নাই তো আব্দুল সত্তার ভাই। হাসান আছে তো মির, উনি হাসান জি জি। মির। ফেলে মাজি 6 প্রকার: মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। হুম, আচ্ছা, ওই যারা বলেন নাই এই সপ্তাহে এবং গত সপ্তাহে, এমন একজনে বলেন ফেইলে মাজি কয় প্রকার, কি কি? জি হুজুর, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন, আমি বলিনি। সানোয়ার ভাই ফেলে হ্যাঁ, মাজি মোট 6 প্রকার: মাজি মুতলক, মাজি করিব, মাজি বাঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। মাশাআল্লাহ। ফরাগুলা পিছনে জি, আমি ফরাগুলা পড়ে আসবেন। আমি কিন্তু পিছনে ফরাগুলা নিব, কাকে কোন সময় ধরবো এটা বলতে পারবেন না। যত জি হুজুর। সময় যাবে তত নামও মুখস্থ হইব, তখন যে কোনো সময় ধরবো। যখন পারবেন না তখন খুব একটা কষ্ট লাগবে। জি হুজুর, যেটা সামনের মাসে মনে হয় পড়াইছি, আমাদের পরীক্ষা হবে হুজুর। পরীক্ষা হুজুর হবে আমি তো তো আগের সপ্তাহে বলিনি। নাম কি? মোহন গাজী, কলকাতা থেকে। মোহন গাজী। লফে মুজাররাদের ফাই কালিমাতে জবর আইন। আচ্ছা, আপনি বলেন তো আলহামদু, যেটার ওয়াহিদে মুযাক্কারে গায়বের সিগা হইল হামিদা। জি। এখানে হামিদা ইসবাত হামিদা ফেলে মাঝ হামিদু, মুতলাক মারুফ হয়ে করতাম। হামিদা হামিদা হামিদু, হামিদাত হামিদাতা, হামিদনা, হামিদতা হামিদতুমা, হামিদতুম, হামিদতি হামিদতুমা, হামিদতুন্না, হামিদতু হামিদনা। ফেইলে ইসবাত ফেইলে নফি কাকে বলে? ফেলে নাফি। ফেইলে ইসবাত কাকে বলে, ফেইলে নফি কাকে বলে, বলুন। ফেলে ইসবাত বলা হয় এটাকে, ইসবাত মারুফ, যেটা ফাইল বলা যায়। হুজুর আমারে জিজ্ঞাসা করছিলেন, আমার মিউট আছিল। ঠিক আছে, যাকে বলছি উনি বলুক, আপনি মিউট করে রাখুন। ফেলে ইসবাত যেটার ফাইল প্রকাশ থাকে। হাবুদক, যে ফেল দ্বারা কোনো কিছু করা হয় তাহলে ইসবাত, আর যদি কোনো কিছু না করা হয় তাহলে এটা হলো নফি। জি জি। হ্যাঁ বাস আসলে যদি এত সহজ, ফেইলে মারুফ কাকে বলে বলুন। ফেলে মারুফ বলা হয় কাজ করা। আমি বলবো কোথা থেকে আমি এটা আওয়াজ বলি, আসছে? ওনার পড়াটা নিয়ে নেই, আব্দুল সালাম থেকে। ওনার পড়াটা নিয়ে নেই। কি গাজী নাম বলছিলেন আপনি, বলেন। মোহন গাজী। মোহন গাজী, বলুন। ফেলে ইসবাত বলা হয় ফেইলে ইসবাত তো শেষ। জি। যে ফেল দ্বারা কোনো কিছু করা করা বা হওয়া বোঝায় এটা হলো ইসবাত, আর যে ফেল দ্বারা কোনো কিছু না করা না হওয়া বোঝায় এটা হলো নফি। ফেলে নাফি। নফি মানে নাফি। না, ইসবাত মানে হা। হা বাচক আর না বাচক। যে আমি ওই জি। কাজটা আপনাকে করছি, ফেলে মারুফ ধরছে। ফেলে এটা তো মারুফ। শেষ। 13 নম্বর প্রশ্নের জবাব শেষ। এটা আমি আবারও বলছি, সবার জন্য বলছি, যে ফেইলে ইসবাত কি? যে আমি একটা কাজ করছি, এটা ফেইলে ইসবাত। আমি ওই কাজটা করিনি, এটা ফেইলে এটা ফেলে মারুফ। নফি। না আর ফেইলে মারুফ কি? যে সাধারণ ফেইলের অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে এবং তার ফাইল কর্তা জানা আছে তাকে ফেলে মুতলাক মারুফ বলে। ফেইলে মুতলাকের কথা এখানে আসে না, এখানে অতীতকালও বলা লাগবে না, শুধু আসছে ফেইলে মারুফ। যে ফেলের ফেইল মানে কর্তা কাজ, জানা থাকে তাকে ফেলে মারুফ যে বলে। ফেলের ফাইলের ফেইলের কথা যে জানা থাকে তাকে ফাইল কর্তা জানা থাকে তাকে ফেলে মারুফ বলে। মারুফ, আর যেটা জানা থাকে না সেটা মাজরুফ। সেটা মাজহুর। জি পিছনের পড়াগুলো তো চলে যাচ্ছে, কি করা যায়? হ্যাঁ, হুজুর এই হুজুর সাপটাটা আমি একটু গত কঠিন, সপ্তাহে তো পড়া এই দেই জন্য নাই। মাঝে মাঝে ভুলে যাই হুজুর, বুঝছেন। ও,
অনেকদিন যাবত তামরিন করা হয়নি, তো এই কারণে হয়তো সবাই ভুলে গেছে। তামরিন করলে আবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, কারেন্ট নিয়ে গেছে। হুজুর আমি গত সপ্তাহে পড়া দেই না। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা আরেকটু সামনে একটু আলোচনা করি। আজকে আমি শুধু পুরাতন পড়াই ধরলাম, মোটামুটি না পড়াইলেও না পড়াই নাই বললেও নতুন বড় চলে, কিন্তু এই কিতাবটা একটু ব্যতিক্রম, একটু মেহনত করতে হবে, পিছনে জি পড়ার সাথে ওটার সম্পর্ক আছে। বিভিন্ন আরবি কিতাব পড়বেন কিন্তু পিছনের সাথে এটার কোনো আলাদা নাই, বরং আলাদা নতুন নতুন শব্দ আসতেছে। পিছনের শব্দ না পারলেও সামনের পৃষ্ঠাটা বুঝতে পারবেন। কিন্তু ওই কিতাবটা এমন কিতাব, পিছনে পড়ার থেকে সামান্য 2-4 লাইন যদি ভুলে যান তাহলে সামনে পড়া বোঝা আসবে না। এতটুকু আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। প্রতিটা পড়া বারবার পড়া হয়েছে, এটা আপনারা নিজেও সাক্ষী। এরপরে যদি আপনারা না পড়েন তাহলে আর কি করা আছে। আজকে আমাদের আগামী পড়া, সপ্তাহে যে জি আগামী সপ্তাহে যে পড়াটা পড়া হচ্ছে ওটা একটু এবার কি প্রথম দেখে থেকে দিলে ভালো আসুন হতো। নাকি? আগামী সপ্তাহে আগামী সপ্তাহে তো পড়া হয় নাই, গত সপ্তাহে বলেন, আগামী সপ্তাহ তো আসেই নাই। আহ, গত সপ্তাহে আমরা পড়ছি কি, গত সপ্তাহ পড়াটা হইল আমাদের মূল সূত্রতে যান। মূল সূত্র আমরা শুরু করছিলাম কি দিয়া, স্মরণ আছে? কালিমা দিয়া। জি হুজুর, কালিমা কালিমা দিয়ে। দিয়ে। কালিমা হ্যাঁ, 3 প্রকার। এই দেখেন একটু লক্ষ্য রাখেন যে আমরা মূলত মুখ দিয়ে যে শব্দগুলা বাইর করি, যেটা অর্থ আছে, এটার নাম কি? লফজ। আর লফজটাই বলে কি? কালিমা। ওটা 3 প্রকার, ইসিম, ফেল, হরফ। তা আমরা আলোচনাটা শুরু করছিলাম কি দিয়া? ফেল ফেল দিয়ে দিয়া। হলো, ফেল দিয়ে। ফেল দিয়া। ফেল সর্বমোট কয় প্রকার? 4 4 প্রকার। 4 প্রকার। আচ্ছা, সবই যদি যায় গিয়ে আপনাদের কাছ থেকে, তা আমি এই সিল্লা 3 সিল্লি প্রকার। আর এত ফেলে মাজি 3 প্রকার। ফেলে ফেলে মাজি, মাজি ফেলে ফেইলে মুতাকাল্লিম, মাজি ফেলে হাল। সর্বমোট কয় প্রকার? 4 প্রকার। ফেলে মাজি, ফেলে মুদারে, ফেলে আম, ফেলে নাহি। ফেইলে ফেইল সর্বমোট 4 প্রকার। এখানে 3 প্রকারের প্রকারভেদ না আইনা, এখানে কিতাবেও লেখা আছে যে ফেইল সর্বমোট 4 4 প্রকার। প্রকার। ফেলে মাজি, এখন ফেলে মুতারি, দেখেন, ফেলে আমর, ফেলে নাহি। হ্যাঁ, এখন একটা হইলো ফেইলে মাজি। তা আমরা আলোচনা কোনটাতে আছি? ফেইলে মাজিতে। মুজারা এখনো যাই নাই, জি বুঝতে পারছেন? জি হুজুর। তাইলে ফেইলে মাজি কাকে বলে? যে ফেল দ্বারা অতীতকালে কোনো কিছু করা বা হওয়া বোঝায়, সেটা হইলো ফেইলে মাজি। মাজি। এখন ফেইলে মাজি কয় প্রকার? 6 প্রকার। ফেলে মাজি 6 6 প্রকার। প্রকার। মাজি 6 মুতলাক, প্রকারের মাজি মধ্যে কালিম, প্রথম মাজি বাইন, হ্যাঁ, মাজি ইস্তিমরারি, মাজি সেদিকে ইহতিমাল, মাজি যায়েন না, তামান্নান। শুধু যতটুকু জিজ্ঞেস করি ততটুকু উত্তর দিবেন, নয়তো মূল আলোচনা হারায় ফেলবেন। তাইলে ফেইলে মাজি কয় প্রকার? 6 প্রকার। এই 6 প্রকারের প্রথম প্রকারের নাম হলো ফেইলে মাজি। ফেলে মুতলাক। ফেলে মাজি মতলব, মুতলাক মারুফ। মাজি মতলব। এখন এতটুকু রাখেন, প্রথম প্রকারের নাম কি? মাজি ফেলে মুতলাক। মাজি মতলব। এখন আমরা আসলাম কোথায় থেকে? কালিমার থেকে বের হইয়া কালিমার প্রকার, এই কালিমা 3 প্রকারের একটা প্রকার হলো ফেইল। ফেইল থেকে আমরা আসলাম কোথায়? ফেইলটা আবার 4 প্রকার। 4 প্রকারের প্রথম প্রকার হইলো কি? ফেইলে মাজি। এখন ফেইলে মাজি আবার 6 প্রকার। 6 প্রকারের প্রথম প্রকারে আমরা আছি। এখন এই যে 6 প্রকারের প্রথম প্রকার ফেইলে মাজি মতলব, এইটার মধ্যে আবার 4টা ক্যাটাগরি। এই মাজি মতলবটা আবার কয় ধরনের হয়? 4 ধরনের 4 হয়। ধরনের। এই বহসটা একটা হইলো ইসবাত, আর এটা হইলো নফি। এটা হইলো মারুফ, একটা হইলো মাজহুল। আলোচনা এত সহজ আলোচনা আপনারা হারিয়ে ফেলেন। এখন আমরা কোথায় আছি? বহস ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ। তাহলে মাজি মতলবটা হইলো গা 4 ধরনের: ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ, ইসবাত ফেইলে মাজি মতলব মাজহুল, নফি ফেইলে মাজি মতলব মারুফ, নফি ফেইলে মাজি মতলব মাজহুল। মুতলাক মাজি। তাহলে ফেইল মাজি মতলবের মাঝে আমরা বহস পাইলাম কয়টা? 4টা। 4টা। 4 নম্বর বহসের প্রথম বহসটা কি? ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ। তাহলে এই মাজি মতলব মারুফের আলোচনা গত সপ্তাহে আমরা পড়ছিলাম। জি হুজুর।
এখন আজকে আমরা যেটা পড়বো এটা হলো ইসবাত ফেলে মাজি মতলক মাজহুলের আলোচনা। জি তাহলে এখন বলুন তো মারুফ কাকে বলে আর মাজহুল কাকে বলে? হুজুর যার কর্তা জানা আছে যে তাকে মারুফ বলে, যে যার কাজের কর্তা কর্তা জানা জানা থাকে তাকে তাকে যে মারুফ বলে, ফেলে মাজহুল বলে। কর্তা জানা থাকে হ্যাঁ, তাকে মারুফ বলে, যে ফেলে কর্তা জানা মাশাআল্লাহ। থাকে না তাকে মাজহুল বলে। আলোচনা লাইনে আসছে তো এখন? জি 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 হুজুর। জি জি। তাহলে আমি আবারও জিজ্ঞেস করি যে মাজি মতলকের বহস কয়টা? মাঝে মতলাকে বা চারটা। 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 চারটা বহসের নাম বলুন তো, সবাই একসাথে পড়েন। ইসবাত ফেলে ইসবাত মাঝে ফেলে মাজি ইসবাত মুতলাক মতলাক মারুফ, ফেলে ইসবাত মাজি ফেলে মুতলাক ফেলে মারুফ, মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে ইসবাত ফেলে মাজি মাজি মুতলাক মুতলাক মাজহুল, মুতলাক নফি ফেলে মাজি মুতলাক ফেলে মাঝে মতলাক মাজহুল। মারুফ। মাজহুল। এখন মাজি মতলকের মধ্যে যেমন ভাবে চারটা বহস, কথা শুনুন, ঝামেলা করেন না ভাই। মেহেদী হাসানকে মাজি মিউট করেন। মাজি মতলকের মধ্যে যেভাবে চারটা বহস, মাজি করিবের মধ্যে ওই 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 ধরনের চারটা বহস, মাজি বহিদের মধ্যে চারটা, ইস্তেমরারি ইহতেমালি তার নেই, সবটার মধ্যে চারটা। তাহলে এই চারটা আমরা মুখস্থ হয়েছে তো? জি জি হুজুর জি। এটা কি মুখস্থ হয়েছে? হুজুর আগে তো আচ্ছা, পড়াইছেন এগুলো। আগে তো পড়াইছি, ঠিক আছে, আমার তো প্রতিদিনই কাজ এগুলো পড়ানি। এরপর তো মাঝে মাঝে ভুললে যান তখন, তখন তো তেমন একটা ভালো লাগে না। হ্যাঁ, হাসান মির আপনি পড়েন, এই চারটা বহসের নাম বলেন। একটা বহজের নাম আছে হুজুর, একটা হলো ইসবাত, একটা হলো নাফি, একটা মাজহুল, একটা মারুফ। আহ, আচ্ছা, মাজি মতলক মাজি মতলকের যে চারটা বহস এগুলা বলেন। মাঝি মতলকের চারটা বহজ: মাঝি মতলক মারুফ, মাঝি মতলক এভাবে না, মাজহুল। আপনি তো অর্ধেক ছুটে গেছে। বলতে হইব ইসবাত ফেইলে মাজি মতলক মারুফ, ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুল, নফি ফেইলে মাজি মতলক মারুফ, নফি ফেইলে মাজি মতলক মাজহুল। মাজহুল। হুম, জি। আচ্ছা, মোহন গাজী আপনি বলেন জি মাজি ও ইসবাত মতলকের যে চারটা বহস, এই চারটা বহসের নাম বলেন। ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মুতলাক মাজহুল, আর নাফি ফেলে মাজি মুতলাক মারুফ, আর নাফি ফেলে মাজি মুতলাক মাজহুল। হ্যাঁ, তাহলে গত সপ্তাহে আমরা বলছিলাম কি মাজি মতলকের প্রথম বহস ইসবাত ফেইলে মারুফ মাজি মতলক মারুফ মারুফের। আজকে আমরা পড়বো কি ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুল। মাজহুলের। একেবারে সামান্য এক সুতা পরিমাণ, এক চুল পরিমাণ শব্দগত পার্থক্য, অর্থগত আকাশ পাতাল ব্যবধান, কিন্তু শব্দগত একেবারে অল্প পার্থক্য আছে। এখন দেখুন কি বলছে এখানে। তাইলে মাজি মতলক মারুফের যে চারটা বহস, এর 2 নম্বর বহসের নাম কি? ইসবাত ফেলে মাঝে ইসবাত মুতলাক ফেলে ইসবাত ফেলে মাজি মুতলাক মুতলাক মাজহুল। মাজহুল। মাজহুল বলতে আমরা কি বুঝি? যে যে ফেইলের যে যে যার ফেল কর্তা বা জানা থাকে না। যে ফেল বা কাজের ফাইল জানা থাকে না তাকে কর্তা মাজহুল জানা বলে। থাকে না। এখন কাজের, যেমন যে একটা কাজ করছে, এই কাজটা যে বেটা করছে ও বেটাটা আমরা জানি না, ওই লেবারের অপরিচিত, ওই অজ্ঞাত, জি বুঝছেন? জি এইটাই বুঝি। তাহলে ইসবাত মানে কি? হ্যাঁ বাচক। জি হ্যাঁ ফেইল, বাদশাহ। ফেইল অর্থ কাজ, কাজ মাজি কাজ, মানে অতীত অতীত, অতীত কাল, অতীতকাল। মতলক অর্থ সাধারণ, সাধারণ মাজহুল সাধারণ, মানে কি? না মাজহুলের জানা এখানে যার অর্থ ফাইল করে জানা লাভ থাকে নাই। না। এই মাজহুলের এখানে সংজ্ঞাই বলবেন যে যার যে ফাইল জানা ফেইলের থাকে না। ফাইল অর্থাৎ কর্তা লেবার জানা জানা থাকে না। থাকে না, ওইটা হইলো কি মাজহুল। মাজহুল। এখন দেখেন এখানে বাংলা কত কঠিন বাংলা লেখছে, যদি এই বাংলা বলি তাহলে অনেকে বুঝবেই না। কর্মবাচ্য, হাবাচক, সাধারণ, অতীতকাল বাচক, ক্রিয়ার ক্রিয়ার আলোচনা। আলোচনা। তাহলে আমরা সাধারণ বাঙালি মানুষ, আমরা সহজ কথা প্রতিটা শব্দ শব্দ যে অতগুলা বলছি, এই অতগুলা স্মরণ রাখবেন। এখন আমরা তার পরিচয় জানবো। ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুল এর পরিচয়: যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না। আগেরটা কি আছিল? থাকে। জানা থাকে, থাকে। এখন জানা না থাকে না। জানা থাকে না। তাকে ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুল বলে। বলেন তো
ইসবাত ফাইলে মাজি মতলক মাজহুল কাকে বলে? যে ফেল যে ক্রিয়া ফেল সাধারণ কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল কর্তা জানা থাকে তাকে মাঝে মাজহুল বলে। ইসবাত ফাইলে মাজি মতলক মাজহুল মাজি মতলক মারুফ কাকে বলে? মাহিদুল ইসলাম একজন শুধু বলবেন। যে ফেল ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফেলের ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। মাজহুল কাকে বলে? ইসবাত ফাইলে মাজি মতলক মাজহুল। জি, যে ফেল ক্রিয়া সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা না থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। হাসান মিয়া তো নামাজে চলে যাবেন, আপনি বলেন ইসবাত ফাইলে মাজি মতলক মাজহুল কাকে বলে? মাজহুল যে ফেলের ক্রিয়া সাধারণ অতীতকালের কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং ফাইল করা জানা থাকে না তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল বলে। মাজহুল হলো কর্তা জানা নাই, আর কর্তা জানা আছে, এটার নাম মারুফ। কি? মারুফ। আরো সহজ ভাষায় আমি যদি আমার এই বাংলাদেশের ভাষায় বলি যে একটা কাজ, ওই কাজটা হয়েছে কি অতীতকালে, অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা বুঝাই যে ওই কাজটা অতীতকালে হয়েছে ওইটা হইলো কি? আর তার যে লোকে কাজ করছে ওই লোকটারে জানা আছে, এটা হইলো ইসবাত ফাইলে মাজি মতলক মারুফ। এখন ওইভাবে সংজ্ঞা বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, তবে সহজ সরল ভাষা হলো যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল যদি জানা থাকে তাহলে ইসবাত ফাইলে মাজি মতলক মারুফ, আর যদি জানা না থাকে তাহলে তার নাম কি? ইসবাত ফাইলে মাজি মতলক মাজহুল। আব্দুস সত্তার খান সাহেব, আপনি কি বলতে পারবেন যে কোনো একটা? হুজুর উনি চলে গেছেন, উনি নাই, বের হয়ে গেছেন। দেখে আচ্ছা হাফেজ আমি বলিনি। আচ্ছা, আপনি কে? সাথে সাথে নামগুলো বলবেন তাহলে। মাহবুব আলম। মাহবুব আলম। আলম, মাশাআল্লাহ। আপনি বলেন। জি বলুন, কি বলবো? ইসবাত ফাইলে মাজি মতলক মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে, দুটোর সংজ্ঞা বলেন। ইসবাত ফেলে মাজি মুতলাক যে ফেল বা ক্রিয়ার কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। আর যে ফেল বা যে কাজের হয় নাই, যে কাজের ফাইল বা কর্তা জানা থাকে তাকে ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ বলে। এবং যে কাজের হয় নাই তো এটা তো হইব যে ফেইলে ফাইল জানা থাকে, এটা হলো মারুফের সংজ্ঞা। আমি বলছি আপনাকে ইসবাত ফেইলে মাজি মতলক মারুফের সংজ্ঞা। লম্বা সংজ্ঞা বললাম না, কয়েকটা সংজ্ঞা আপনাকে দিতে হবে। না, ওনাকে দেন, মাহবুব আলমকে বলতে দেন। জি, ইসবাত তথা ফেলটা হ্যাবাচক হবে, ফেলে মাজি তথা অতীতকাল কোনো কাজ হয়েছে বা করেছে বোঝাবে। আর মাজহুল তথা যে সেই ফাইলের কর্তা জানা থাকবে না তাকে মাজহুল। সেগুলা বোঝার জন্য বলা যেতে পারে, কিন্তু প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী পড়ার একাডেমিক নিয়ম অনুযায়ী এটা সুন্দর হয় নাই। বলতে হবে যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা যদি জানা থাকে তাহলে ইসবাত ফেলে মাজি মতলক মারুফ। আর যদি তার ফাইল বা কর্তা জানা না থাকে, যদি সাথে লাগাইতে হবে কি যে ফেল দ্বারা সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং তার ফাইল বা কর্তা জানা না থাকে তাহলে তাকে কি বলে? ইসবাত ফেলে মাজহুল বলে। মতলব মাজহুল বলে। আমি বলি। আচ্ছা, আমরা আরেকটু সামনে যাই, আর একটু সামনে গিয়ে পরে আমরা একটু পড়াগুলো আবার বলে দেব। এখন ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুল। মাজি মতলকের প্রতিটা মাজির কিন্তু 4টা করে বহস, তাহলে মাজি মতলকের 4টা বহসের মাঝে 2 নম্বর বহসে আছি আমরা। 2 নম্বর বহসটা কি? ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুল।
এখন মাজহুলের গঠন প্রণালী এগুলো পরীক্ষাতে থাকে এবং এগুলো বুঝতে হবে, মুখস্থ করতে হবে। মাজি মতলক মাজহুল গঠন করতে হলে মাজি মতলক মারুফের সেগার প্রথম অক্ষর, মাজি মতলক মারুফের সেগার প্রথম অক্ষর কোনটা বলেন তো? একটা সেগা বলেন যে ওইটা মাজি মতলক, যেমন নাসারা মাজি নাসারা, নাসারা নাসারা হইলো মাজি মতলক মারুফের সেগা। এখন বলছে জি। কি মাজি মতলক মারুফের সেগার প্রথম অক্ষর, নাসারার প্রথম অক্ষর কি? নুন নুন। ফা কালিমাটা নামটা কি, অক্ষরের নামটা বলেন? নুন নুন। কালিমা হিসেবে এটা ফা কালিমা। তে বলছে কি যে ফা কালিমাটাকে পেশ দিমু, তাহলে নাসারার মধ্যে যে নুনটা আছে এটা হলো ফা কালিমা, তারে আমরা কি দিব? পেশ দিব। এখন লাগান পেশ, নো। আগে ছিল না, এখন হইছে কি নো। নু এরপরে মাঝের অক্ষর অর্থাৎ আইন কালিমা, নাসারার আইন কালিমা কি সাদ। জি জি কথা বুঝতেছেন ভাই আপনারা? জি 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 নাসারা আইন কালিমা, পড়াগুলা খুবই কঠিন, কেউ ডিস্টার্ব দিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন শেষ দিকের ক্লাস। আমাদের সবাই মিউট করলে ভালো হবে তো। হ্যাঁ, যাদের এখান থেকে আওয়াজ আসে তারা মিউট করে রাখুন, আর যাদের এখান থেকে আওয়াজ আসে না মিউট করার দরকার নাই। আমি আবারও বলছি, মাজি মতলক মাজহুল গঠন করতে হলে মাজি মতলক মারুফের সেগার প্রথম অক্ষর অর্থাৎ ফা কালিমাকে পেশ দিবে। এলে আমরা আনছিলাম একটা কি স্যাম্পল আনছিলাম কি নাসারা, নাসারা। জি এখন নাসারার ফা কালিমাটা কি, নুন নামটা অক্ষরের নামটা কি? নুন নুন। তো এখানে বলছে ফা কালিমাটারে পেশ দিতাম, তো আমরা নুনের মাঝে লাগাইলাম কি? নুন। এই দেখেন আমার মাউন্সের দিকে আপনারা লক্ষ্য রাখবেন, এখানে আসল কি মাঝি মতলকের সেগা হইলো নাসারা। আমরা এখানে গঠন প্রণালীতে পেয়েছি কি যে মাঝি মতলক মারুফের সেগার প্রথম অক্ষর ফা কালিমাকে পেশ দিবে। এখন ফা কালিমা নাসারার ফা কালিমা হইলো নুন, দিলাম তারে পেশ, হইল কি নো। মাঝের অক্ষর অর্থাৎ আইন কালিমাকে জের প্রদান করতে হবে। দিছেনি যে দিছেনি স্বাদের নিচে দেখেন জের আছে, জি নুসি। আগে আছিল কি নাসা, এখন হচ্ছে কি নুসি। এখন বাকি রইল কয় কালিমা? একটা কালিমা। আইন কালিমা ফা কালিমাও শেষ, আইন কালিমাও শেষ। এখন কার পালা? এখন হলো লাম কালিমা। লাম কালিমা। তবে লাম কালিমা নিয়ে আমাদের করণীয় কি সেটা বলছে। এখন দেখেন, যদি আইন কালিমাতে পেশ বিশিষ্ট হয়, কোথায় গেল? আইন কালিমাকে জের প্রদান করতে হবে যদি আইন কালিমায় পেশ অথবা জবর বিশিষ্ট হয়। আর যদি জের বিশিষ্ট হয় তাহলে জের তো আছেই, আর কি দেওয়া দরকার? বুঝেন নাই? জি জি এরপরে দেখেন এখানে বলছে যেমন ফাআলা, ফাআলার মধ্যে ফাআলা হইলো ইসবাত ফেলে মাজি মতলক মারুফের সেগা, মারুফের বহস্তের সেগা, ঠিক আছে? জি এখন এটার থেকে আমরা মাজহুল বানাইতে হইলে বলছে কি যে ফা কালিমাতে পেশ দিমু, দিলাম পেশ, জি হইলো কি ফু। এরপরে বলছে আইন কালিমাতে আমরা কি দিমু? জের দিমু, কাসরা জের ফুই। আর লাম কালিমা কি করতে হবে? লাম পূর্বের কালিমা স্থানে রাখতে হবে। আগে যেভাবে আসিল এভাবেই ওইভাবে থাকবে। রাখতে হবে। তা আগে কিভাবে আসিল? জবর লাম, আসিল, জবর বুঝেন নাই কথা? লাম জি, কালিমারে কি জি। করতে হবে? জবর দিতে হবে। জবর দিতে হবে। হ্যাঁ, মাজির সেগাতে লাম কালিমাতে জবর দিতে হয়। তাহলে হয়ে গেছে ফুইলা। লা তাহলে আমরা বানানির নিয়মটা খুব সহজ হইল না? যে জি। আবারও বলছি যে মাজি মতলক মাজহুল গঠন যদি করতে চাও তাহলে আমরা কি করব? মাজি মতলক মারুফের সেগার প্রথম অক্ষরে পেশ দিব। অতীতকালে আর কোনো কাজ হয়েছে, অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে, করা বা হওয়া বোঝায়। অনেকে
আমরা পরে একটা উনি বলতে চাই এটা কি মিউট হ্যাঁ? খুলে বলে ফেলছি ওস্তাদ। এই তো আগামী সপ্তাহে জিজ্ঞেস করলে পারবেন না গঠন প্রণালী বলতে। সব ছাত্র ভাইরা মনোযোগ সহকারে এটা বুঝতেছে। ওইটা তো একটা সংজ্ঞা, এটা তো পড়তে আসছেন, কিন্তু এটা তো নতুন পড়া গঠন প্রণালী। জি জি এগুলা মনোযোগ সহকারে পড়তে হবে। পড়াতে যদি গুরুত্ব না থাকে তাহলে তো নিজের ক্ষতি হবে ভাই। লক্ষ্য করুন, মাঝি মতলক মাজহুল বানাইমু কিভাবে আমরা? সহজ ভাষায়, আমি আমার সহজ ভাষায় বলছি। মাঝি মতলক মাজহুল বানাইতে হলে মাঝি মতলক মারুফের সেগার প্রথম অক্ষরে পেশ দিব, আর দ্বিতীয় অক্ষর অর্থাৎ আইন কালিমারে দিব আমরা কি? জের দিব। জের আর লাম কালিমারে দিব আমরা কি? যেভাবে আগে আছে জবর তার সাথে আমরা জবর হ্যাঁ, তারে কোনো আমরা পরিবর্তন করবো না, আগে যেভাবে আছে লিভাবে। জি, তাহলে কি হয়ে যাবে? ফুইলা ফুয়েলা মাজি মুতলাক মাজহুল হয়ে যাবে। তাহলে ইসবাত ফেলে মাঝি মতলক মাজহুলের সেগা গঠন হয়ে যাবে। ওয়াহিদে মুজাক্কারে গায়ে দেখেন এখানে বলছি কি, আইন কালিমা যে বিশিষ্ট হয় তাহলে তা বহাল থাকবে। ওই তো আইন কালিমার কথা বললাম যে যদি আইন কালিমা মাঝে পেশ হয় অথবা জবর হয় তাহলে জের দিতে হবে, আর জের থাকলে তো আরেকটা দিয়া লাভ নাই, তো একটা তো আছে। ফালা জি ফাইলা হ্যাঁ, আর শেষ অক্ষরের নাম কি কালিমা হিসাবে? লাম এটা কালিমা। লাম লাম কালিমা। লাম কালিমা এটাকে পূর্ব অবস্থায় বহাল রাখতে হবে, অর্থাৎ কি জবর যেভাবে আছে এভাবেই থাকবে, এটাকে পরিবর্তন করা যাবে না। তবে মাজি মতলক মাজহুল গঠিত হবে। যেমন ফাআলা থেকে ফইলা, নাসরা থেকে নুসিরা, সামিয়া থেকে সুমিয়া। জি, দরবা থেকে পড়াগুলা দুইবা। হইছে, আর যাওয়ার দরকার নাই, এতটুকু যথেষ্ট। এই বিনা গঠন প্রণালীটা কি আপনাদেরকে বুঝাইতে আমি সক্ষম হইলাম না বুঝেন নাই? জি হুজুর, জি জি। জি আমি বুঝছি, একটা করে বুঝি নাই হুজুর। হ্যাঁ বলেন। মানে মানে ফাটা বুঝলাম, আইনটা বুঝলাম, লামটার মধ্যে চেঞ্জ হলো না কেন, এটা আমি লাম এমনি কালিমা এটা বুঝছি, মাবনি, কিন্তু মানে এটা লাম কালিমা এটা হলো মাবনি। মাবনি মানে কি? এটা পরিবর্তন হয় না, এটা পরিবর্তনশীল নয়। জি অপরিবর্তন সাধিত হ্যাঁ, এটা পরিবর্তন হয় না। এটা আগামী বছর যদি পড়েন শিক্ষা থাকেন তাহলে নাহুর কিতাবে গায়ে পড়বেন যে লাম কালিমা মাবনি বাসন, এগুলো নাই মনে হয় ফার্সি শব্দ, অর্থাৎ লাম কালিমা পরিবর্তন হবে না। মাজির শুধু সামনেতে হবে, হ্যাঁ ফা কালেমা আইন কালেমা দুইটা পড়ব। জি জি, আইন কালেমা লাম কালিমা পরিবর্তন হয় না, এটা পরিবর্তনশীল নয়, অপরিবর্তনশীল। আল্লাহ। এখন দেখেন এখানে বলছি মাঝি মতলক মাজহুলে উল্লেখিত গঠন প্রণালী শুধু সুলাসি মুজাররদ। সুলাসি মানে কি? তিন। মুজাররদ মানে তিনের সাথে অতিরিক্ত কোনো অক্ষর নাই, বুঝছেন? আপনারা শুনে নাই যে শাহজালাল মুজাররদি ইয়ামানি, জি হুজুর। উনি বিবাহ শাদী করে নাই, ওনার সাথে বাচ্চা কাচ্চা নাই, ওনার স্ত্রী বাচ্চা কিছু নাই, এই কারণে ওনার মুজাররদ লাগানো হয়। এই তিন অক্ষর বিশিষ্ট মাসদার, এটার সাথে আর কোনো অতিরিক্ত অক্ষর নাই, এটাই সুলাসি মুজাররদ, বুঝছেন? এর ক্ষেত্রে প্রযোজ্য বাকি অন্যান্য ভাবের গঠন প্রণালীর সামনে বর্ণনা করা হবে। তাহলে যতটুকু বোঝানো হয়েছে ততটুকু স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? জি, ইনশাআল্লাহ। সময় গেছে, আপনাদের সময় অনেক চলে গেছে। এখন দ্বিতীয় পড়া হইলো আপনারা এই গর্দান গুলো মুখস্থ করবেন। আমরা তো শিখলাম কিভাবে ইসবাত ফেইলে মাঝি মতলক মাজহুল বানাইতে হয়। এখন গর্দানটা বলেন তো একজন। ফয়লা ফয়লা আগে আছে ফয়লা ফালা, ফয়লু ফয়লাত ফয়লাতা ফয়লনা ফয়লতা ফয়লতুমা ফয়লতুম ফয়লতি ফয়লতুমা ফয়লতুনা ফয়লতি ফয়লনা। মোহন গাজী। আমি বলি জানালাম। فعل 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 فعلت فعلتا فعلنا فعلت فعلتما فعلتم فعلتما فعلتن فعلت فعلنا। শেষটা লম্বা করবেন নয়তো কিন্তু জানালাম। মুসাব্বা নাকি। জি আমি মাহবুব আলম। জি ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। এখন আর কে কে পড়া বলেন নাই? কেমন কিছু লোক আমার সামনে আসেন। হুজুর আমি বলি নাই।
আমি আব্দুল সালাম রংপুর থেকে বলছি, আমি বলিনি। আব্দুল সালাম একজন, আব্দুল সত্তার একজন। জি আমি আব্দুল সালাম। বাংলাদেশ না ইন্ডিয়া? রংপুর, রংপুর হুজুর, রংপুর ও থেকে। হো হো, আব্দুল সালাম। হ্যাঁ, আপনাকে তো পুরাতন করে ধরতে হয়, আপনি তো পুরাতন মানুষ। আপনি বলেন তো ফেইলে মাঝি কাকে বলে, কয় প্রকার, কি কি? ফেলে মাঝি যে ফেল জি। বা ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করা হয়েছে বা করা হয়েছে বোঝায় তাকে ফেলে মাঝি মতলব, তাকে ফেলে মাঝি। কয় প্রকার ফেইলে মাঝি? পড়াগুলো ভালো হয় দেখে নিন। জি ফেলে, জি ফেলে মাঝি হচ্ছে 4 প্রকার। জি, কি কি? ফেলে কি মাঝি 4 কি? প্রকার হচ্ছে, জি হয় নাই না? আচ্ছা, ইসবাত ফেইলে মাঝি মুতলাক ফেলে মাজহুলের গর্দানটা বলেন। ফয়লা, ফয়লা, ফয়লু, ফয়লাত, ফয়লতা, ফয়লনা, ফয়লতা, ফয়লতুমা, ফয়লতুম, ফয়লতা, ফুইলা ফুইলা ফুইলু ফয়লা। ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি মাঝে ফুইলতুমা মতলব মাঝে ফুইলতুন্না মাঝে ফুইলতা ফুইলনা ফুইলনা। মাঝে মতলব সামনে আসতে হবে, পড়া বলতে হবে নিজ দায়িত্বে, এবং পড়া বলার জন্য আগ্রহ পেশ করতে হবে। দেখেন আবার যারা নাম জানি ওরা তো মাঝে মাঝে পড়া দেয়, বাকিরা নিয়ে আবার পরিচয়ই না দেয়, যে নাম বললে তো খালি পড়া বল জিজ্ঞেস করবো। পড়া জি না হুজুর, জিজ্ঞেস করলে মোটামুটি 3-4 বার বলছিলাম কিন্তু চান্স পাইনি হুজুর। হুজুর। হ্যাঁ জি আমি পড়াশোনা সুযোগ পাইনি। আমি 4 বার বলছি, 4 বারে আমার সুযোগ হয় নাই। এখন যদি ওইভাবে বলি তখন তো এখানে হইতেই হয়ে যায়। এখন যদি একসঙ্গে আমাদের 3-4 বার কথা বলি তাহলে আপনি কারটা শুনবেন, এই জন্য চুপ করে থাকি। ও, আপনার নাম কি? জি হুজুর, মেহেদি হাসান, ইন্ডিয়া থেকে। মেহেদি হাসান। আরেকজন হলো মাহিদুল ইসলাম। মেহেদি হাসান, আপনি বলুন মারুফ কাকে বলে, মজহুল কাকে বলে, ইসবাত কাকে বলে, নফি কাকে বলে? 4টে প্রশ্ন করলাম। জি হুজুর। আর মানে কি বলে, মারুফ মাজহুল? জি, একটু দ্রুত। মারুফ 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 যে কাজ করা বা হওয়া বুঝে তাকে মারুফ বলে। না, ইসবাত বলে। যে হ্যাঁ মানে ইসবাত, হ্যাঁ মানে হ্যাঁ বোঝে শব্দকে ইসবাত বলে, আর না বোঝে শব্দকে নাফি বলে। মারুফ হলো যে ফেইলের ফাইল যদি জানা থাকে যে তাহলে ফেইলের মারুফ। ফাইল জানা থাকে তাকে মারুফ বলে, আর যে ফেইলের ফাইল জানা থাকে না তাকে মাজহুল বলে। আচ্ছা, গলতানটা বলুন। ইসবাত ফেইলে ফেইলে মাঝি মারুফ মুতলাক মাজহুল। মাজহুলের গলতান বলেন, মাজহুলের গলতান। জি, ফুইলা ফুইলা ফুইলু ফুইলাত ফুইলাতা ফুইলনা ফুইলতা ফুইলতুমা ফুইলতুম ফুইলতি ফুইলতুমা ফুইলতুন্না ফুইলতু ফুইলনা। আচ্ছা, আজকের জন্য আমরা এখানে সমাপ্ত দিয়ে দেই। তাহলে আপনারা আগামী সপ্তাহে একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রিভিশন দিয়ে আসবেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কাকে পড়া ধরবো আমি তো নিজে বলতে পারি না, যাতে প্রত্যেকেই সব পড়া বলতে পারেন ওই প্রিপারেশন নিয়ে আসবেন, এবং তামরিন যেগুলো আছে তামরিন গুলো দেখে দেখে উত্তরগুলো বাহির করবেন। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? আজকের জন্য এখানে সমাপ্ত করলাম। কারো কোনো কথা আছে? যদি কিছু বলতে হয় তাহলে বলতে পারেন। আজকে ক্লাস জি হুজুর, এখানে যেহেতু একটা আমাদের বিষয় এই বোঝার ছিল পরীক্ষায় কি তো লিখিত পরীক্ষা সামনে হবে? আসে নাই। আপনার পরীক্ষা লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে। জি, প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নগুলা একটা লিংক দেওয়া হবে, ওই লিংকে ছবি উঠাই আপনারা পাঠাবেন, জমা দিবেন খাতা। বুঝছেন? জি। আরেকজন কি বলছিল জানি, আওয়াজটা বুঝতে পারি নাই। জি হুজুর, আমি বলছিলাম হ্যাঁ বলুন, আবার বলুন। মানে মানে বলছিলাম মতো সামনে বড় আসেনি, তবে এখানে আমি একটাই বুঝলাম যে গঠন